ও মামা, তুমি আমাকে একটা আইডিয়া দাও না গো, দাও না একটা আইডিয়া, যাতে আমি হালুম ভাইকে আর বৌদিদিকে হেল্প করতে পারি। দাও না গো মা। ও মা, 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 মা তুমি এসেছো? মা তুমি আমাকে একটা আইডিয়া দাও না গো, দাও না, যাতে আমি বড়দিদিকে আর হারুন ভাইকে হেল্প করতে পারি। দাও না গো মা একটা আইডিয়া। ভূতু, তুই যখন অঙ্ক পারতিস না বা ড্রয়িং করতে পারতিস না, তখন খুব সহজে আমি তোকে হেল্প করে দিতাম। কিন্তু এই সমস্যার সমাধান তোর মায়ের কাছে যে নেই মা। নেই? নেই মা? তাহলে তাহলে আমি কি করে হারুন ভাই আর বড়দিদিকে হেল্প করবো? কি করে হেল্প করবো মা আমি? ঠাকুর নিশ্চয়ই এমন একজনকে পাঠাবে তোর কাছে যে তোকে সাহায্য করবে। কাকে পাঠাবে ঠাকুর? বলো না, কাকে পাঠাবে? মা, মা, ও মা, কোথায় তুমি মা? মা, মা কার কথা বলে গেল? কে আমি হেল্প করতে আসবে? কে? বড়দিদি, ও বড়দিদি, তুমি আর কেঁদো না গো, সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে পুতু? আমার মা বলেছে কে না কেউ আসবেই আমাকে হেল্প করতে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো। এই যে মহারানী, বেশ ভালো করে তো চুনকালি মাখিয়েছ আমাদের সকলের মুখে। হ্যাঁ, তোমার জন্য আমাদের সকলকে বাড়ি ছাড়তে হচ্ছে। ওই বুড়ি দুটো যা নয় তাই বলছে, কন্ট্রাক্ট পেপার নিয়ে এসে শাসাচ্ছে। খুব বড় নাকি ম্যাজিশিয়ান হয়েছিস তুই? হ্যাঁ, চল এক্ষুনি যাবি আমার সামনে, ওদের সামনে। না মামনি না, আমি এসব ম্যাজিক পারবো না মামনি, পারবো না। বললেই হলো পারবো না? ম্যাজিক করে সবকিছু ঠিক করে দিবি এক্ষুনি। চল আয়। পারবো না মামনি, আমি সত্যি বলছি, আমি সব ম্যাজিক জানি না। বলছি প্রতিদিন ম্যাজিক করতে পারবে না গো, আর আমাকে আলুম ভাইয়ের বাবা ম্যাজিক করতে বারণ করেছে। খুব গলা হয়েছে বুড়ি দুটোর। হ্যাঁ, শাসাচ্ছে। এক্ষুনি গিয়ে ওদের দুজনকে বেড়াল বানিয়ে দিবি, আর তা না হলে ওদের মুখ থেকে অন্য কথা বলাবি যে আমরা এই বাড়িতে জোর করে থাকবো আর ওরা আমাদের আন্ডারে। চল, ম্যাজিক করে সব কিছু বদলে, তোকে পারতেই হবে ম্যাজিক করে সব বদলে। চল, বিশ্বাস করো মামনি, ম্যাজিক আমি পারবো না। এই ম্যাজিক আমি পারবো না মামনি। একটু বোঝ তোরা, নিয়ে যাস না আমাকে, আমি পারবো না। এবার কি হবে? হালুম ভাইয়ের বাবা তো বলেছে বড়দের ব্যাপারে ম্যাজিক না করতে। ওতে যদি ম্যাজিক না করতে পারে তাহলে তো কুলজিটি খুব বকবে। ও দিদি এখন কি করবে? ওদেরকে কেন বিরক্ত করছো তোমরা? বলছে তো যে ম্যাজিক করা যাবে না। ঠিকভাবে শোনো না কথাটা। কি হলো? নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে আমাদের ডেকে আনলেন? 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে কিন্তু আপনাদের। না না, শুনুন, আমি অনুরোধ করছি, দয়া করে আপনারা এতটা অমানবিক হবেন না। আমাদের অন্তত 2 দিন সময় দিন, তা নাহলে হঠাৎ করে কোথায় বাড়ি খুঁজে পাবো বলুন তো? সেটা আমার ছেলেকে হাসানোর আগে ভাবা উচিত ছিল। খবরদার হাত জোর করবে না ওনাদের সামনে। বাড়ি ছেড়ে চলে যান বললেই হলো? এত সহজ বাড়ি ছেড়ে দেওয়া? মলি, চল চল, শিগগিরই বেড়াল বানিয়ে দে, বেড়াল বানিয়ে দে। এদের দুজনকে এক্ষুনি বেড়াল বানাবি, দুজনকেই বেড়াল বানা। কি বেড়াল? ও দিদি, আমাদের বেড়াল বানিয়ে দেবে বলছে তো। কি করবি আবার তুই? হ্যাঁ, তুই আবার করবি? মা তোকে কি বলে তুই শুনলি না? বললো ওদেরকে বিড়াল বানিয়ে দিতে। বানাই এখনই, বানিয়ে দাও মনে দিতে, বানিয়ে দাও। বানা শুনতে পেয়েছিস ওরা কি বলছে? শিগগিরই বেড়াল বানা ওনাদের, তা না হলে আমি কিন্তু তোকে দেখে নেবো। শিগগিরই বেড়াল বানা বলছি, বানা বেড়াল। কি করে ম্যাজিক করবো গো দিদি? আমাকে যে হালুম ভাইয়ের বাবা বড়দের মাঝখানে ম্যাজিক করতে বারণ করেছে। ও ঠাকুর,
তুমি দিদি যাওয়াটা আটকাও না গো ঠাকুর, প্লিজ ঠাকুর আটকাও না। মা যে বলেছিল হেল্প করার জন্য কাউকে পাঠাবে, কই ঠাকুর তুমি তো কাউকেই পাঠালে না। আপনি বলছিলেন না এই মেয়ে ম্যাজিক করবে? হ্যাঁ, আমরা ম্যাজিক করে আপনাদের এখান থেকে এক্ষুনি বের করে দেব। আপনাদের যা কেরামতি আছে করে নিন। চল চল। দয়া করে আমাদের এই বাড়ি থেকে বার করবেন না, আপনার দুটো পায়ে করে এই বাড়ি থেকে বার করবেন না আমাদের, দয়া করে বার করবেন না। মা কি করছে কি মা? মাধুর, তুমি এর মধ্যে জড়িও না। দেখো, মা তোমার উপরে চটে যাবে, তার এফেক্ট পড়বে হালুমের ওপর, আর হালুমের চেয়ে তোমার কাছে ইম্পর্টেন্ট আর কেউ হতে পারে না। দাঁড়াবো দিদি, আমি ম্যাজিক করছি। কি করে ম্যাজিক করব? ও আলম ভাইয়ের বাবা, তুমি বদিদিকে বাঁচাও না গো। ও মাম্মা, বদিদিকে বাঁচাও না। না না, কেউ কিছু করতে পারবে না। আমি ঠাম্মামকে ডাকি হেল্প করার জন্যে। ঠাম্মাম প্রমিস করেছিল বদিদিকে বাঁচাবে। ও ঠাম্মাম, নিচের দিদা আর উপরের দিদা, ওরা দুজনেই বদিদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কি বলছিস পুতু? আমার দুই বৌমা এত নিচে নেমে গেছে? ছি! চলো ঠাম্মাম চলো। আমি যাব, কিন্তু ওরা কি আমার কথা শুনবে? ঠিক আছে চল। নির্ঝর বাড়িতে নেই, ফিরে এসে তো বলবে ঠাম্মাম তুমি আমার মৌলিকে আগলে রাখতে পারলে না। চল চল দেখে গিয়ে চল। এবার ওরা টের পাবে। ঠাম্মা তুমি ওদের জোর গলা বকে দিও, ঠিক আছে? এসো চল চল। আমি তোমায় নিয়ে যাচ্ছি। আমাকে দয়া করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, আমি কাউকে ফাঁসানোর চেষ্টা করিনি, বিশ্বাস করুন। নির্ঝর আমার স্বামী, দয়া করে আমাকে এই বাড়ি থেকে তাড়াবেন না, আপনারা এরকম করবেন না আমার সাথে। একদম না, একদম না। স্বামী? কিসের স্বামী? কিসের স্বামী? আমি বারবার বলেছি এ বিয়ে আমি মানি না। মা, আপনি মাথা ঠান্ডা করুন। আমি মানছি আপনারা কেউ এই বিয়েটার জন্য রেডি ছিলেন না। এটা আপনাদের কাছে একটা অনেক বড় ধাক্কা, কিন্তু একটা বিয়েকে তো তাই বলে অস্বীকার করা যায় না। নির্জন নিজে পছন্দ করে মৌলিকে বিয়ে করেছে, ওরা দুজনকে ভালোবাসে। মা চুপ, একদম চুপ। তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে এই আপদটাকে তো বিদায় করি। শোনো মেয়ে, তুমি এখান থেকে বিদে হও, বিদে হও। তো আমার ভালো লাগছে, বিদে হও। ঠাম্মাম, নিচের দিদা বলতে দেখি কেমন বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তুমি সকলকে একটু বকে দাও তো। কে কে আমার নাতবুকে তাড়িয়ে দিচ্ছে? কার এত সাহস? দিদি, এইবার অন্তত ওই বুড়ির চোখ রাঙানিকে ভয় করো না, তাহলে কিন্তু সর্বনাশ করবে। আপনি নিচে নেমে এসেছেন, ভালো হয়েছে। শুনুন, আমি নির্ঝরের মা এই মেয়েটিকে তাড়াচ্ছি। এই মেয়েটি আমাদের কেউ নয়। নিশি দিদি খুব রেগে গেছে গো ঠাম্মাম, দেখো তোমাকেও বকে বকে কথা বলছে। আমার নাতবউকে কেউ বিরক্ত করবে না, আমার হুকুম। কোথায় কোথায় মৌলি? কোথায় দেখি তো, কোথায়? মৌলি, 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 কাঁদিস না, কাঁদিস না। কে তোকে তাড়াবে? আমার বাড়ির বউ তুই, আমি তোকে থাকতে দেবো, কেউ তোকে তাড়াতে পারবে না। আচ্ছা তোমার সকলে কাঁদছো কেন? ঠাম্মাম তো কোথাও যায়নি, আমি তো মরেই যাইনি, আমার ঘরেই আছে। তামাই বাবা চলে গেল। ঠাম্মাম বেঁচে আছে। আমরা কেউ আর বেঁচে নেই রে ভূতু, দুজনেই মরে গেছি। আমরা মরে ভূত হয়ে গেছি।